আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حتى لمولى. لا ضد ولا ند ولا حتى لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله. 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 لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছে, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানে শাবান মাস চলে, সামনে রমজান মাস আসতেছে। বড় দামি এক মাস, বড় দামি এক সময়। তাকওয়া অর্জন করার মাস, ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা পাওয়ার মাস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজান মাস আসার আগেই তাদের যত কাজকর্ম আছে সবগুলোকে গুছাইয়ে নিতেন আগে, যাতে রমজানে ইবাদত করতে কোনো ব্যাঘাত না ঘটে। প্রস্তুতি, যাতে রমজানে সুন্দরভাবে দুনিয়ার কাজকর্ম ছাইরা সময়টা আল্লাহর পথে ব্যয় করা যায়। কারণ রমজানের বরকতই আলাদা। রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, 70টা নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। একটা ফরজ ইবাদত যদি কেউ করে, 70টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তার দিয়ে দেবে। কি ফজিলত কি কম না বেশি? অথচ সারা বছর যদি নফল করি, একটা ফরজের সমানও হবে না। ফরজের মর্যাদা এত, সারা বছর নফল করলে একটা ফরজের সমান কি হবে না। কিন্তু রমজান মাসে একটা নফল করলে একটা ফরজের সমান সওয়াব। কাজে রমজানের সময়টাকে গুরুত্ব দেওয়া, কিভাবে রমজান মাসে বেশি ইবাদত করা যায় সেই প্রস্তুতি মানসিকভাবে হোক, সাংসারিকভাবে হোক, দুনিয়ার লাইনে হোক, পরকালের লাইনে হোক, সেই প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। যে আমি কিভাবে নেক আমল করব। এখন যে আমার দৈনন্দিন আমল আছে, দৈনন্দিন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দৈনন্দিন এতবার তাসবিহ পাঠ করি, দৈনন্দিন এতবার কোরআন তেলাওয়াত করি, এত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করি, এরকম একটা দৈনন্দিন একটা আমলের লিস্ট আছে। যদিও আজও পর্যন্ত কেউ এটা বেরও করি নেই, মাথায়ও নাই, করতেছি খালি। আমি যে দৈনন্দিন কি আমল করি এটার একটা লিস্ট থাকা উচিত আমার কাছে, যে আমার আমলটা কি বাড়তেছে নাকি কমতেছে নাকি সমান তালে চলতেছে, এটার একটা লিস্ট থাকবে। তো সেই লিস্ট বের করিয়া দেখতে হবে যে রমজানে এর চাইতে আমি আমল বাড়াইতে পারবো কিনা। রমজান মাসটা যদি বান্দা সুন্দরভাবে কাটাইতে পারে, তাহলে রমজান মাসের ওসিলায় আল্লাহ তাআলা সে যেন 12 মাস, ওই 11 মাস যেন সুন্দরভাবে কাটাইতে পারে, সেই তৌফিক আল্লাহ তারে দিয়ে দেবে। রমজানে যদি কোনো বান্দা চিন্তা করে যে আমি একটা গুনাহে লিপ্ত আছি, এই গুনাহটা আমি ছাইড়ে দেব, রমজানে যদি সে প্র্যাকটিস করতে থাকে যে রমজান মাসে এই গুনাহটা আমি করব না, তাহলে এই বরকতে আল্লাহ তাআলা বাকি 11 মাসও ওই গুনাহ থেকে তারা বাঁচায় রাখবে। কেউ যদি রমজান মাসে প্রতিদিন তাহাজ্জুদ নামাজের ইরাদা করে, কারণ এখন তো 12 মাস
11 মাস তাহাজ্জুদ পড়ার সুযোগ নাই, ঘুমের কারণে উঠতে পারি না, বিভিন্ন জয় ঝামেলা। রমজানে যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠতেই হয়, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা পারি, তাহাজ্জুদ নামাজের একটা সিস্টেম যদি চালু করতে পারি আমার জীবনে, এই 12 মাস 11 মাস তো করতে পারি নাই, রমজান মাস যদি পারি, এই ওসিলায় আল্লাহ তাআলা 11 মাসও তাহাজ্জুদ পড়ার মতো তৌফিক বান্দারে দান করবে। এটা হলো একটা প্রস্তুতি। এটা কি প্রস্তুতি করতে হবে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। রমজান মাস আমি কিভাবে কাটাবো, রমজান মাসে আমি কতবার কোরআন তেলাওয়াত করব, কতবার আল্লাহর জিকির করব প্রতিদিন, কত রাকাত নফল নামাজ আদায় করব, কত রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব, সেটা এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এখন থেকে কি করতে হবে? এজন্য দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত জয় ঝামেলা আছে, এগুলোকে এখন থেকেই গুছাই আনতে হবে, যেন রমজানে কোনো কাজ করতে না হয়। আল্লাহ তৌফিক দান করে। তারপরে শবে বরাত আসছে, বড় দামি গুরুত্বপূর্ণ একটা রজনী। এই রজনীতেও আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই রাতকে বলা হয় ভাগ্য রজনী। কি বলা হয়? ভাগ্য রজনী। মানে আল্লাহ তাআলা তো ভাগ্য লিখে রেখেছে, বহুত আগে ভাগ্য লেখা হয়ে গেছে। তো এই লিপিবদ্ধ করা ভাগ্যটা, অর্থাৎ 1 বছর আমার জীবন কিভাবে কাটবে, এটার যে লিপিবদ্ধ করা একটা পৃষ্ঠা আছে, লেখা আছে, ওই লেখাটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে সমর্পণ করেন এই রাতে। এজন্য এই রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আমার জীবনটা যেন সামনের বছরটা ভালোভাবে কাটে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তৌফিক দান করে। যাই হোক, বয়ান করতেছিলাম ধৈর্য সম্পর্কে। ধৈর্যের অনেক ফজিলত। নবীজি বলছেন যে দুঃখের সময় আল্লাহকে স্মরণ করবা, সুখের সময়ও কাকে স্মরণ করবো? আল্লাহরে। কারে স্মরণ করবো? আল্লাহর নাম লইছেন, একটু জোরে কইছেন দেখি গুণ হয়েছে না? জোরে বলেন না, কাকে স্মরণ করবো? আল্লাহকে স্মরণ করবো বলে বিপদ আসলে সবর করো, ধৈর্য ধারণ করো। যদি সুখে থাকো, দুঃখে থাকো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ধৈর্যেরও অনেক ফজিলত, শুকরিয়ারও অনেক ফজিলত। শুকরিয়া যে আদায় করব, শুধু মুখে শুকরিয়া আদায় করলেই প্রকৃত শুকরিয়া হয় না। শুধু মুখে বললাম কেমন আছেন ভাইজান, কি হালাত, কি অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই প্রকৃত শুকরিয়া না। তবে এটাও শুকরিয়া, এটাও কি শুকরিয়া। মুখে শুকরিয়া আদায় করলেও একটা শুকরিয়া হয়, কিন্তু এটা পরিপূর্ণ শুকরিয়া না। বলে বান্দা পরিপূর্ণ শুকরিয়া কেমনে আদায় করবা? বলে ইবাদতের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, ধন সম্পদের শুকরিয়া কেমনে আদায় করবা? বলে এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া, যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হয় সেখানে ব্যয় করো, তাহলে ধন সম্পদের মালের শুকরিয়া আদায় হবে। বান্দা তোমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলার নিয়ামত। এই সুস্থতার নিয়ামতের শুকর কেমনে আদায় করবা? বলে সুস্থ শরীর নিয়া এই সুস্থতার সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর ইবাদতে সময় কাটাও, তাহলে তোমার সুস্থতার নিয়ামতের শুকর আদায় হবে। তেমনি ভাবে বান্দা আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এগুলোর নিয়ামত কেমনে আদায় করবা? বলে এগুলো দিয়ে যদি আল্লাহর হুকুম আহকাম মানো, আল্লাহ তাআলা যা করতে বলছেন করো, আল্লাহ তাআলা যা করতে নিষেধ করছে সেটা ছেড়ে দাও, তাহলেই বান্দা প্রকৃত শুকরিয়া আদায় করা হবে। তাহলেই কি প্রকৃত শুকরিয়া
আপনার ঘুমান নাকি? না, গরম পড়ছে, ঘুম তাই। শুধু আলহামদুলিল্লাহ বললেই কি শুকরিয়া আদায় হয় না? পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে হলে আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটাতে হবে। আল্লাহ যেভাবে বলছে সেভাবে কাজ করতে হবে, তাহলে হবে শুকরিয়া আদায়। তবে মুখেও শুকরিয়া আদায় করতে হবে, কাজেও শুকরিয়া আদায় করতে হবে। দুই দিক দিয়ে আল্লাহ শুকর আদায় করলে পরিপূর্ণ শুকর হবে। এবার আসেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করছেন, এই যে কত নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, তা গণনা কইরা শেষ করা সম্ভব না। বলে বান্দা, মরুভূমির ভিতরে কত বালুকণা আছে, কেউ গণনা করতে পারবে? কথা কেন পারবে নি? এই যে বৃষ্টির দিনে বৃষ্টির ফোঁটা পরে কয় ফোঁটা বৃষ্টি পড়ছে কেউ জানেনি। এই যে দুনিয়ার ভিতরে যত গাছ আছে, একটা গাছের পাতা, দুই তিনটা গাছের পাতা কেউ গণনা করে শেষ করছে আজ পর্যন্ত? এর মুসলমান ইমানদার একজন আল্লাহ তাআলার খাঁটি বান্দা বলে, আমি ধইরা নিলাম যে মরুভূমির বালুকণা যত আছে সব গণনা করাও সম্ভব, আকাশে যত তারকা আছে সব গণনা করা সম্ভব, দুনিয়ার সব গাছে যত পাতা আছে সব গণনা করা সম্ভব, বৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা কয় ফোঁটা বৃষ্টি জমিনে ফেললো সব গণনা করা সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা যে বান্দাদেরকে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের তালিকা গণনা করা সম্ভব না। নিয়ামতের তালিকা গণনা করা কি সম্ভব না? আল্লাহ তাআলা বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা যদি গণনা করতে চাও যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, তাহলে বান্দা কখনো গণনা কইরা শেষ করতে পারবা না। গণনা করে কি শেষ করা সম্ভব না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ। চুপে যাবে, কথা বলি, চুপে যাবে। মেন কথা হইছে একটু ডিস্টার্ব করি, আর একটা হিসাব চাইছে, কথা বলতে আর কাজকর্ম যাবে, আর একটা হিসাবটা চাইলে এই বয়ানের সময় কথাটা ঠিক হয় না, যদিও এটা মাপ চাই আপনি করতে, এটা মাপ করে দিয়ে কথাটা কোনো ভুলেই গেছে। হ্যাঁ অবশ্যই আমরা হিসাব দেবো, হ্যাঁ অবশ্যই আমরা হিসাব দেবো। হিসাব দিতে জানতে একটু লেখা পড়ে, হ্যাঁ এটা নামাজের পরে অথবা বয়ানের পরে এটা হিসাব দেওয়া হবে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? আল্লাহ তাআলা যদি মানুষ না বানাইয়া গাধা বানাইতেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে গরু বানাইতে পারতেন। কি পারতেন? কি পারতেন না? কিন্তু আল্লাহ বানায় নাই। আল্লাহ তাআলা বড় দয়া মায়া করিয়া মানুষ বানাইছেন, এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। তারপরে আল্লাহ তাআলা এই মানুষ বানানোর পর আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, এটা হলো আর একটা বড় নিয়ামত। কি রাখছেন আল্লাহ? সুস্থতা। সুস্থতা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। তারপরে আল্লাহ তাআলা বড় নিয়ামত দান করেছে বলে, বান্দা তোমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নামের দৌলত দান করছেন। কি দান করছেন? ঈমান। ঈমান দান করছে। কত বড় দামি এক সম্পদ। আল্লাহ ইচ্ছা করলে বেঈমানও বানাইতে পারতেন, হিন্দু বানাইতে পারতেন, খ্রিস্টানও বানাইতে পারতেন, বৌদ্ধ বানাইতে পারতেন, কিন্তু বানায় নাই। বানাইছে কি? মুসলমান বানাইছেন, ঈমান দান করছেন, এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। তারপরে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর বানাইছেন, এটা আল্লাহ তাআলার আরো বড় একটা নিয়ামত। কেমন নবীর পয়গম্বর বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করত। সেই রকম একটা দোয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় আসবেন উম্মতি জীবন যাপন করার জন্য। এ কারণে কিয়ামতের ময়দানে পয়গম্বর তার উম্মত হওয়ার কারণে ঈসা নবীর জন্য শাফায়াত করবেন। কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছে বলে, এই দুনিয়াতে যত নবী রাসূলগণ ছিল সবাইকে আল্লাহ তাআলা একটা দোয়া করার ক্ষমতা দিয়েছে। কি করার ক্ষমতা দিয়েছে? দোয়া করার ক্ষমতা দিয়েছে, যেই দোয়াটা আল্লাহ পরিপূর্ণভাবে কবুল করবে, কোনো সন্দেহ নেই, একদম কবুল করবে আল্লাহ। এটা পার্সোনাল একটা পাওয়ার দিয়েছে নবীকে, সব নবীদেরকে। এমনিতেই নবীদের দোয়া আল্লাহ কবুল করতেন। কি করতেন? দেখা যায় নবীজি বলছে এক কথা, আল্লাহ যেটা ভালো মনে করছে সেটা দিছে। কিন্তু এই দোয়াটা এমন একটা দোয়া যে যেভাবে বলবে সেভাবেই আল্লাহ কবুল করবে। সব নবীদেরকে আল্লাহ তাআলা দোয়া করার একটা পাওয়ার দিয়ে দিছে, একটা দোয়া করতে পারবে যে এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। এই দুনিয়াতে সব নবীরা দুনিয়াতে থাকা অবস্থায় সেই দোয়া করছে, আল্লাহ কবুলও করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, আপনি কি সেই দোয়া করেন নাই? নবীজি বলতেছে, না না, আমি সেই দোয়া করি নাই, সেই দোয়াটা আমি রেখে দিয়েছি কিয়ামতের ময়দানের জন্য। যেই কিয়ামতের ময়দানে আপন বলতে কেউ নাই, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলিয়া কান্না শুরু করবে, উম্মতরা পাগল পারা হয়ে যাইবে। কিয়ামতের ময়দানে কি উপায়? আল্লাহ তাআলার হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কঠিন হুঙ্কার দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাদশার দল, ও দুনিয়ার ক্ষমতাসীনের দল, ও দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা, ও দুনিয়ার ক্ষমতাওয়ালা, আজকে কোথায় আছো? আজকে এই দুনিয়ার যত রাজত্ব করছো, এই কিয়ামতের ময়দানে আজকে কারো রাজত্ব চলবে না। আজকে এই রাজত্ব হলো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিনের রাজত্ব হলো একমাত্র আমি আল্লাহ। কার রাজত্ব? আল্লাহ। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হয়ে যাইবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কিয়ামতের ময়দানে নবীরা নাফসি নাফসি বলিয়া কান্না করবে, উম্মতরা পাগল পারা হয়ে যাইবে, সবাই দৌড়িয়ে যাইবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবো, পয়গম্বর আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, দেখেন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে কিনা, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে কিনা। আদম নবী বলবে, না না, আমার দ্বারা তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না, আমি আমার নিজের চিন্তা নিয়ে বড় ব্যস্ত, আমার কি উপায় হবে? সমস্ত উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, পয়গম্বর আপনি তো হইলেন আল্লাহ তাআলার খলিল, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, দেখেন আল্লাহ আমাদেরকে মাফ করে কিনা। ইব্রাহিম নবীও বলবে, আমার দ্বারা তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না, আমি আমার নিজের চিন্তা নিয়ে বড় ব্যস্ত হয়ে গেলাম। উম্মতরা মূসা নবীর কাছে যাইবে, মূসা নবী বলবে, আমিও পারবো না। ঈসা নবীর কাছে যাইবে, ঈসা নবী বলবে, আমিও পারবো না। ঈসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমি আমার মা মারিয়ামের জন্য শাফায়াত চাই না, ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমারে বাঁচাও, আমার কি উপায় হবে? ঈসা নবী বলবে, তবে তোমাদেরকে আমি এমন একটা নবীর সন্ধান দিতে পারবো, এমন একটা নবীর সন্ধান দিতে পারবো যার কাছে গেলে তোমরা নাজাত পাইতে পারো। বলে, কে সেই নবী? বলে, অমুক জায়গায় সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া কান্না করতেছে। কিয়ামতের ময়দানে সবাই কান্না করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায়, আমার কি উপায় হবে? ওগো আল্লাহ তুমি আমারে বাঁচাও।
ঠিক তখনই সবাই শুনতে পাইবে ভিন্ন একটা আওয়াজ শোনা যায়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, তুমি আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন ওই জাহান্নামে না যায়। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, ওই কিয়ামতের ময়দানে তখন আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করব, যেই দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার একটা উম্মত যেন ওই জাহান্নামে না যায়। এরে মুসলমান ইমানদার, সেই নবীর উম্মত করিয়া আল্লাহ তাআলা পাঠাইছেন, এটা আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত। বলে বান্দা, আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করিয়া শেষ করা সম্ভব না। আরে মুসলমান ইমানদার, এই যে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, সব কার নিয়ামত? সবাই কর আল্লাহ। সব আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ যে হাত দান করেছেন আল্লাহ তাআলার নিয়ামত, চক্ষু দান করেছেন আল্লাহ তাআলার নিয়ামত। একটা চক্ষুর নিয়ামতের শুকর যদি বান্দা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়া আদায় করতে চাও, তারপরও একটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ হবে না। বান্দা চিন্তা করে না যে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছে। এরে মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকর বেশি বেশি আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়ায় দিব। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নাশুকরি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করিয়া রাখছি। এজন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকর আদায় করতে হবে। সুখে থাকি দুঃখে থাকি সব সময় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। আমিন। কইবেন কিছু? নামাজ পড়া কিন্তু কি দাও না, কথা বলতে আসলে কয়টা দেওয়া যায় এইটা তো আসলে মনে করেন যে ওই হিসেবে নামাজ কিভাবে কি ওই আয়াত